আরেকটু দাদা, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, তুই আর একটু খেয়ে নে, তোর ঘুম চলে আসবে আর ভয় লাগবে না। ও আমি সব মদ খেয়ে নেবো তাই বলছো তুমি না? দাদা বল। তুমি জীবনে কতবার ভূত দেখেছো বলো দেখি? আমি দেখি না মত্তু, আমি শুধু শুনি। আচ্ছা, তার মানে তুমি নিজের চোখে এখনো ভূত দেখোইনি? দেখার কি দরকার আছে? ওদের শুনেই বুঝতে পারি ওদের শক্তি, ওদের ভাবনা, ওরা কারা, সব কিছু। যদি আমি একবার ভূতকে দেখতে পাই তো? দেখে নিলে ওই দিন ওনার প্যান্ট ভিজে যাবে দাদা। আমি ট্যাঙ্কি খালি করে আসছি। ওইদিকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি। রাত্রে কোনো স্বপ্ন দেখেছি আমি, তাই দাদা ওখানে ভূত থাকতে পারে, সাবধানে যেও। যা ভরা আছে তা তো খালি হবে। আরে আরে চার, তুই জলে নাচছিস, আরে এখানে নাচছি, সেম টু সেম। আমি আসছি তোর কাছে। সিঁড়িটাও দূরে আছে। পাটকর পাশে এত সিঁড়ি কি দরকার? কি হলো? হ্যাঁ কি হলো? কেন চিৎকার করছো? ভূত, ওখানে এখন ভূত। ভূত? মিথ্যে আমি ভয় নিজের পাচ্ছ। চোখে দেখেছি, ওখানে কুয়ার মধ্যে ভূত আছে। কি বলছো? তুমি 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 মজা করছো না তো? ঠাট্টা করছি না, আমি নিজের চোখে দেখেছি। তুমি ভূত প্রেতের কথা বলেছো তখনই বুঝে গেছি তুমি কিছু না কিছু করবে। তুমি চেঁচানো বন্ধ করো, চুপ করো। এটা বলো কোথায় দেখেছো? তুমি ভয় পেও না, একটু চুপ করো, চলো গিয়ে দেখি। আমিও আসছি। দেখ না ভাই। আরে আওয়াজটা কিসের? আমার পেটের গ্যাস। দাদা সাবধানে। এই এই এসো, তুমি চলেই এলে। হ্যাঁ, আমি জানতাম তুমি না এসে একদম থাকতে পারবে না। দেখো, এখন এখানে বেশি দিন আর তাণ্ডব চলবে না। তোমার আসার পরে আমি ওর শেষ দেখতে পাচ্ছি। যদি এটা না হতো, যেটা আমি জানতাম, এই বাংলোতে আসার সাহস আর কে দেখাতে পারতো বলো? আমার এখানে আসার কারণ সবাই জানে। বুঝতে পারলাম। অসুবিধা না হলে কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে বসবেন? কিন্তু দাদা, আমার কোনো সমস্যা নেই। বহুদিন পরে কেউ এখানে এই কথা বলার সাহস দেখাতে পেরেছে। আমি আসছি। এই নাও। এই বুড়োটা মরলে কালকে ভূতই হবে। ওই বাংলোর মালিক ছিল উইলিয়াম ডিসুজা। বহুদিন ধরে যারা উৎপাত করে যাচ্ছে সেই প্রেত আত্মাগুলোকে আমি নিজের চোখে নাচতে দেখেছি। অনেক বড় ব্যবসাদার হওয়া সত্ত্বেও ও নিজের গ্রামের মানুষদের আর ওই গ্রামবাসীরাও ওনাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওনাকে খুব সম্মান করতো ওরা।
সদা সত্য কথা ওনার মুখে ঠিক ফুটে ওঠা গোলাপের মতো। এরকমই ছিলেন উইলিয়াম ডিসুজা। ওনার একমাত্র মেয়ে লিয়া। ওই মেয়েটি ছিল একদম অপূর্ব সুন্দরী আর খোলা মনের মানুষ। ছোটবেলায় নিজের মাকে হারানোর পর ওকে কখনো মনে কষ্ট দেওয়া হয়নি, কারণ ডিসুজা ওকে অত্যন্ত ভালোবাসতো। ঘরের কাজকর্ম করার জন্য ডিসুজা সাহেব একজন সুপুরুষ মানুষকে রেখেছিল, তার নাম ছিল দেবনারায়ণ। কিন্তু কিছুদিনের পর ওই দুটি সুন্দর মানুষ একে অপরের কাছে, ওই দুজনের খুশির মধ্যে হঠাৎ এক শয়তানের নজর পড়ে। ওই দুটি সুন্দর মানুষকে আনন্দে থাকতে দেখে ওই শয়তানটা মিস্টার ডিসুজাকে নালিশ করে। এই কথা শুনে মিস্টার ডিসুজা খুব চিন্তায় পড়ে যায়। মিস্টার ডিসুজা মনের কষ্টকে দূর করার জন্য বাড়িতে একজন তান্ত্রিককে ডাকেন। নিজের কষ্টের কথা সব বলেন ওনাকে। ডিসুজা ওনার কষ্টের উপায় জানতে চাইলেন। লিয়ার মন থেকে দেবনারায়ণের কথা চিরকালের জন্য উড়িয়ে দেব, এই কথা সেই তান্ত্রিক মিস্টার ডিসুজাকে বলে। কিন্তু রিয়ার রূপ আর স্বভাব চরিত্র দেখে অগ্নিশর্মা মেয়েটির ওপর আসক্ত হয়ে পড়ল আর লিয়াকে চিরকালের জন্য নিজের কাছে রাখার মনস্থির করল। একদিন দেবনারায়ণকে কাজের কথা বলে বাইরে নিয়ে গিয়ে হত্যা করে পাহাড়ের ধারে খাদে ফেলে দেয় অগ্নিশর্মা। সেখান থেকে সোজা বাংলোতে চলে আসে অগ্নিশর্মা আর লিয়াকে ভোগ করার জন্য প্রচেষ্টা করে। ও দেবনারায়ণকে ও হত্যা করেছে এই কথা শুনে আত্মহত্যা করে লিয়া। এই রকম শয়তানি রূপ ছিল অগ্নিশর্মার। এরপরে লিয়ার আত্মা আর দেবনারায়ণের আত্মা এক হতে পারল না কখনো। অগ্নিশর্মা নিজের তন্ত্রবিদ্যার জোরে খারাপ আত্মাদের নিজের বশে করে এই বাংলোর চারদিকে ওদের পাহারাদার বানিয়ে দিয়েছে। এরপরে অগ্নিশর্মা আত্মহত্যা করে, কারণ তাহলে আর দেবনারায়ণ আর লিয়ার আত্মা এক হতে পারবে না কখনো। বাপ রে, অনেক ভয়ানক ঘটনা। আচ্ছা, বেশি খেও না। দাদা খেয়ে বলেছে নাকি বেশি আমি খাবে না। ওকে ছেড়ে আসবে, কিন্তু আমাকে কে ছাড়বে? কাকা কাকা, একটু মাল খাবে? খাবে নাকি? না না না, ঠিক আছে। আপনারা জানেন তো এখানে অদ্ভুত ঘটনা ঘটার সময় হয়ে গেছে। কাউকে খুন করে অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও। তুমি সত্যিটা জানো কি? না, এই লোকটার বউ মরেছে ভূতের ভয়ে না। কি করে জানলে? এই কে দেখে আর একটা ব্যাগ বানা। অশান্তির খেলা, সব অশান্তির খেলা। অশান্তি করার চেষ্টা করবে ও, অশান্তি করার চেষ্টা করবে ও। এই, শোন না, ওই যে কথাটা বুড়োটা বললো, এখানে না ভূত আছে না অন্য কিছু আছে, শুধু সম্পত্তি আর সম্পত্তি। বুঝতে পারছো আমি কি বলছি? যাতে মন্দিরে কেউ প্রবেশ না করে। আমরা ওখানে যেতে পারবো? দাদা? যাবো?
এই মন্দিরে আমরা অবশ্যই যাব, আর এই হাতে আমরা সম্পত্তি লুটবো। এই হাতে ও, ও, কি হলো দাদা, বলছো না কেন? বমি না, কারো ঘুম ভাঙার আগে আমরা চাবিটা নিয়ে নেবো আর আর লুটে নেবো সব কিছু। তোমার কথা যেন সত্যি হয়। কি গভীর ঘুমে ঘুমোচ্ছে দেখো এই মানুষটা। কিন্তু আমরা এখন শোবো না। আমি ওঠাচ্ছি দাদা। ওঠানোর দরকার নেই। সরি সরি। চাবি। গভীর ঘুম হচ্ছে বাবা। বোতলটা নিয়ে নে। বোতল না, প্রদীপটা নিচ্ছি। হ্যাঁ, ফেলে দিস না। কাকে? আর বোতলটা। বোতলটা নিয়ে নি। চাঁদনি রাতে প্রদীপ জ্বলছে, চাঁদনি রাতে প্রদীপ। আচ্ছা শুনুন, কে? আমি। তুই? কি ভয়ঙ্কর বাড়ি রে বাবা। ভয়ঙ্কর পুরো। চল। তোমাকে কে বলেছে এখানে সম্পত্তি আছে? গুরুজনরা, তুই জানিস না নাকি? গুরুজনরা বলেছে সম্পত্তি মন্দিরেই থাকে। যেমন শেখর মন্দিরে ধন সম্পত্তি লুকিয়েছিল। আরে চাবি ঠিক করে ধরছো না, সম্পত্তি কি করে পাবে? দাদা, ফটোতে সুন্দরী মেয়েটা কে গো বলো? আরে ওই সময়কার রানী হবে। তাই নাকি? হুম এবি তো। হুম। এই দেখ দেখ, ওই দেখ। দাদা, মদের বোতল। তুই ধর, আমি দেখছি। ভগবান আমাদের জন্য ব্যবস্থা করেই দেয়। দাদা, একটা প্রশ্ন আছে। আরে একটা প্রশ্ন আছে আমার। ভূত মদ খায়? হ্যাঁ, ভয়ঙ্কর খায়। খেয়ে খেয়েই তো মরে, খেয়ে খেয়েই তো মরে। যারা মাল খায় তারা ভয়ঙ্কর আত্মা হয়। চল ভূতের না এবার একটা প্যাক বানা। হ্যাঁ, ওটাকে কি বলে? জিন। ও, ওদের মদ আমি এখনো খাইনি। এখন পেয়ে গেছিস না, এখন খা, বাকিটা আমি দেখ। গলা কিছু আটকাচ্ছে। এরা দুজন কোথায় চলে গেল? বংলোর চাবি তো এখানেই রেখেছিলাম।
এই মতো মতো ওঠ। আমাকে কেউ ওঠাতে পারবে না, আমাকে কেউ ওঠাতে পারবে না। এই শোন, গেট আপ, চল ওঠ। আসো আমার কাছে জিন। एक खिलाड़ी के रूप में मैं चाहूंगा कि हर भारतीय स्वस्थ और चुस्त रहे। तंबाकू स्वास्थ्य और तंदुरुस्ती को नुकसान पहुंचाता है। सभी तंबाकू पदार्थ खतरनाक और घातक है। अगर आप स्वस्थ और तंदुरुस्त रहना चाहते हैं तो तंबाकू से दूर रहें। मैं रहता हूं, आपको भी रहना चाहिए। आइए तंबाकू के सामने दीवार बनकर खड़े हों। এই 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 জল। হ্যাঁ হ্যাঁ এই জল। জল। অগ্নি শর্মার বন্ধনকে ভেঙে তোকে তোর মৃত্যু এখানে ডেকে এনেছে। আমার এই বন্ধনকে ভেঙে এই রেখা পার করার যে চেষ্টা করেছে তারা কেউ এখনো বেঁচে নেই, বুঝলি? এই জন্য বলছি চলে যা। না